মনে মনে চিন্তা করেন নামাজ রোজার মাধ্যমে শুধু জান্নাতে যাবেন, ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সৎকার করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন। ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করুন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। নামাজ রোজার মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া যাইব না, আর অনেক গুণ আছে যেগুলো প্রকাশে না গোপনে একমাত্র আমার আল্লাহ জানে, যে কিভাবে কারে কোন উসিলায় জান্নাতে দিব আর জাহান্নামে দিব। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে এখনো আছে যারা নিজেরা নামাজ রোজা করার পরে আশেপাশে মানুষগুলারে ভাবে কি সবাই জাহান্নামী। আসলে জান্নাত আর জাহান্নামের ফয়সালা আমি আর আপনি তো আর কেউ না, একমাত্র আমার উপরওয়ালা দিব। কার উপরে কোন সময় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এটা কিন্তু কেউ জানে না। তো একজন লোক বলছিল যে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমার জাহান্নাম দেয় এতে আমি সন্তুষ্ট। আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয় তাহলে তার জাহান্নাম দিব না। এতটুকু বোঝার ক্ষমতা কিন্তু সবার হয় না। তো আমি চাই আপনারা যারা নামাজ রোজা করেন, আল্লাহ কিন্তু এটাও বলছে যে তুমি এমন নামাজ পড়ো না যেই নামাজ পড়লে তোমার পাশের মানুষের অপরাধী মনে হইব, জাহান্নামী মনে হইব। এমন নামাজের দরকার নাই। অহংকার বাদ দিয়ে মন থেকে সবার সাথে সুন্দরভাবে মিশার চেষ্টা করেন, সবাইরে জান্নাতি পাবার চেষ্টা করেন। আর কারণ মরার পরে আল্লাহ ডিসাইড করব যে আপনি জাহান্নামী না আমি জাহান্নামী।